হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আর দিদি একটু বেরোচ্ছি বলতে আমরা আজকে একটা ক্যাফেতে যাব। তো কোথায় যাই না যাই সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। তো চলো, এক্ষুনি ট্রেন আসবে। আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে, আর তোমরা কিন্তু এই ট্রেন দেখে ভেবো না আমরা কোথাও দূরে ঘুরতে যাচ্ছি। আসলে হাবড়া লোকালের এই ট্রেনটা মাঝে মধ্যে এরকম ট্রেনই দেয়। ট্রেন কিন্তু বেশ ফাঁকাই ছিল, তো আরাম করে আমরা বসেছিলাম। আর এই ট্রেন থেকে দেখো বাইরেটা দেখতেও মনে হচ্ছে যেন চেনা জায়গা, বেশ অন্যরকম লাগছিল। অ্যাজ ইউজুয়াল আমি এখানে একটু ঢং করছিলাম আর কি। আর আমার না এরকম ট্রেনের মধ্যে সানগ্লাস পরে বসে থাকতে বেশ লজ্জা লাগে। তোমাদের কার কার সাথে এরকম হয় অবশ্যই জানিও। ওয়েট, তোমরা কি গেস করতে পারছো আমরা আজকে কোথায় যাচ্ছি? তো যদিও ইন্ট্রো দেখে থাকলে তো বুঝতেই পারবে আমরা এখন যাচ্ছি আউট অ্যান্ড বিয়ন্ডে। আর আমরা বিধাননগর নেমে এখান থেকে ক্যাবে উঠে পড়েছিলাম। আমার মনে হয় অটো বা টোটোর থেকে এটাই সেফেস্ট অপশন। পৌঁছাতে তোমাদের সঙ্গে একটা ছোট্ট কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে অনেক দিন ধরেই ভাবছিলাম যাবো, বাট আর যাওয়াই হয়ে উঠছিল না। মানে প্রায় 1-2 বছর ধরেই ভাবছি। তো ফাইনালি আজকে সময় হলো বা সুযোগ হলো আজকে যাওয়ার। তো এই তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর লোকেশনটা তোমাদেরকে আমি ফার্স্টে বলে দিই, সেটা হচ্ছে সল্টলেক সেক্টর 2 AJ ব্লক 7। চলো এবার ভিতরে ঢোকা যাক, আর অ্যাম্বিয়েন্সটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। গোয়াশো তো জানো তো, আমরা যখন গেছিলাম তখন অর্পিদিয়া সৌহার্দ্যদা ক্যাফেতেই ছিল, আর ওখানেই একটু বিজি ছিল। তো সৌহার্দ্যদার সাথে আর ছবি তোলা হয়নি, কিন্তু অর্পিদির সাথে এই ছবিটাই আমরা তুলেছিলাম, সেটা অ্যাটাচ করে দিলাম। চলো এবার যাওয়া যাক পেট পুজোর দিকে। তো আমরা অর্ডার করেছিলাম এখানকার যে কম্বো অফারটা চলছিল সেটাই, যেটা 599 এ ছিল। দুজন শেয়ার করতে পারবে, মকটেল অর 2 কফি, অথবা একটা মকটেল একটা কফি নিতে পারো। এছাড়া চিজি চিকেন পিৎজা অর চিকেন আলফ্রেডো পাস্তা, এছাড়া রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস, তার সাথে 2টো গার্লিক ব্রেড, তাছাড়াও রয়েছে ফিশ অ্যান্ড চিপস আর 2টো চিকেন অ্যান্ড চিপস, আর তার সঙ্গে লাস্টলি রয়েছে একটা ব্রাউনি। মাত্র কিন্তু এর সাথে 150 রুপিস অ্যাড করলে তোমরা পিৎজা পাস্তা দুটোই একসঙ্গে পেয়ে যাবে। আর এই দেখছো ব্লুবেরি চিজকেক, এটা কিন্তু আমরা লাস্টে নিয়েছিলাম। তো এবার আসি পার্টিকুলারলি ফুডের কথায়। আমার তো ফুড কোয়ালিটি বেশ ভালো লেগেছে, ইভেন সমস্ত খাবারই প্রচন্ড ফ্রেশ ছিল। আর আমার তো সবচেয়ে ফিশ অ্যান্ড চিপসটা দারুণ লেগেছে, মানে প্রচন্ডই জুসি ছিল। যদি আমি প্রাইসের কথায় আসি, আমি তো বলবো কলকাতার মতো এরকম একটা জায়গায় এরকম প্রাইস হওয়াটাই স্বাভাবিক। আমার তো কোনো অংশেই ওভার হাইপ মনে হয়নি। তো ভালো ফুড কোয়ালিটির সঙ্গে এরকম একটা অ্যাম্বিয়েন্সে এরকম প্রাইস হওয়াটাই স্বাভাবিক। তো আমি তো নেক্সট বার আরো চাইবো এখানে যাওয়ার, আর তোমাদেরকেও সাজেস্ট করবো তোমরাও সকলে যেতে পারো। যেমনটা দেখলে আর কি, আমি চলে এসেছি বাড়িতে, মানে আমরা চলে এসেছি বাড়িতে। আর এবার ফ্রেশ হয়ে নেব। আর সকাল থেকে যেহেতু বেরিয়েছিলাম আবার এখানে গেলাম, তো পুরো টায়ার্ড লাগছে। আর আমি কিন্তু ভিডিওর মাধ্যমে পুরো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, আমার কেমন লেগেছে খাবার দাবার বা খাবারের রিভিউ সবটাই শেয়ার করেছি। তো তোমাদেরও আলাদা মতামত থাকতেই পারে। আর তোমরা যদি কেউ গিয়ে থাকো তো তোমরা তোমাদের এক্সপিরিয়েন্সটাও কমেন্ট বক্সে শেয়ার করতে পারো। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমাদেরকেও টাটা, বাই।